তাওহীদের ভণ্ডামি বন্ধ করবা কিনা, ব্লাসফেমি আইন পাশ করবা কিনা, আল্লাহ নবীর সামনে যারা বেয়াদবি করে, ধর্মানুভূতিতে আঘাত করে, ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এই আইন পাশ করবা কিনা? কথা দাও। যদি দাও ভোট পাবা, না হলে 3 তালাক তোমাদের, তোমরাও গাট্টি বস্তা নিয়ে পাবে। তাহলে এটা এখন না দিলে কখন দেব? দিচ্ছি না কিসের জন্য? এমনকি এই খাতমে নবুয়ত হেফাজতের জন্য যারা বাংলাদেশে কাজ করে, যে সংগঠনগুলো, আমার কথা তাদের পর্যন্ত পৌঁছাবে, এজন্য আমি দায়িত্ববোধের সাথেই বলছি, যারা কাজ করে, আমি মনে করি রাজনৈতিক ইস্যু রাখেন, নির্বাচনের ঐক্য রাখেন আপন জায়গায়। আমি মনে করি যেই 10টার বেশি সংগঠন 10-এর বেশি, উদ্দেশ্য একটা, কাদিয়ানীদের কাফের ঘোষণা করাতে হবে। আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে না পায়ে ধরে বলি, এই সময়ে অন্তত দলাদলি গুলোকে রেখে, নিজেদের ভাগাভাগি গুলোকে রেখে, সবাই মিলে গিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে ভালো মতো বুঝান যে এই লাইনে কোনো আপোষ করার সুযোগ নাই। বাঙালি নিজের জান দিতে পারবে, তো নবীর শানে আপোষ করার কোনো প্রশ্ন উঠানোর কোনো অপশন নেই। তাহলে এটা তো রাজনৈতিক বিষয় না, এটা তো ইমানের বিষয়, এটা তো দ্বীনের বিষয়। এমনকি এখানে কোনো ভাগাভাগি নাই, মাযহাবি লামাযহাবি, আলিয়া কওমি, আহলে হাদিস, সুফি, তাবলিগ, কোনো ভাগের সুযোগ আছে? আরে সুযোগ আছে। এমনকি নামাজি বেনামাজি, রোজাদার বেরোজাদার, ইমানদার ইমানে দুর্বলতা আছে এমন মুসলমান কারো বসে থাকার সুযোগ নাই। আরে ভাই, তোমার আমলে ত্রুটি আছে, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু তুমি জিন্দা থাকতে নবীর সামনে বেয়াদবি হবে, তোমার ঈমান নিয়ে কি কোন মুখে দাঁড়াবে আল্লাহর সামনে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে, ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা কিছুতেই হতে পারে না। তাহলে এই কাজগুলো তো আমাদের করা দরকার ছিল এবং এখনই দরকার। তো আমি বলছিলাম যে ইসলামকে বিজয়ী করতে হয় 2 ভাবে। 1 নম্বর মাধ্যমই হলো ইলমি ভাবে, দলিলিক ভাবে, প্রামাণিক ভাবে। সকল নবীরা এই কাজটা করেছেন প্রচন্ড মাজলুম অবস্থার মাঝেও। সুতরাং এমনকি পৃথিবীতে এমন নবীও ছিলেন যারা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পান নাই। ছিলেন কিনা? আরে ছিলেন কিনা? যাদের কাউকে মাথার উপর করাত রেখে 2 টুকরা করে হত্যা করে ফেলা হয়েছে, কাউকে কূপের মধ্যে ফেলে দিয়ে খাবার দেয়নি, সেখানে নির্মম ভাবে মেরে ফেলেছে। দুনিয়ার কোনো ক্ষমতাই পান নাই, কিন্তু তারা কি তাদের দিনকে বিজয়ী করে যান নাই? কিভাবে বিজয়ী করলেন? ক্ষমতা ছাড়া। হ্যাঁ, মুসলমানের ক্ষমতা সবসময় থাকবে, এটা কোনো জরুরি বিষয় না। যুদ্ধের ময়দানে কখনো জয় আসবে, কখনো পরাজয় আসবে। বদরে জয় এসেছে, উহুদে পরাজয় এসেছে। যুদ্ধে জয় পরাজয় সম্ভব, নেতৃত্বে পরিবর্তন সম্ভব, কিন্তু হকের ব্যাপারে আপোষ করা অসম্ভব। সুতরাং যে অবস্থায় থাকেন এই কাজটা জরুরি। তো যেই আলেম ওলামারা দালিলিক ভাবে ইসলামকে তুলে ধরেন বাতিলের মোকাবেলায়, বাতিল মানি আবার এরা না, তুই আমার দলে না সুতরাং তুই বাতিল, আমি তোর দলে না সুতরাং তোর চোখে আমি বাতিল, সবাই সবার নজরে বাতিল, একমাত্র আমার নজরে আমিই হক, আমার আর কোনো এজেন্টও নাই, কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখাও নাই, আমি বাদে সবাই খারাপ। এই টাইপের বাতিলের কথা আমি আবার বলছি না। যেমন বাংলাদেশে এমন লোক ছিল যাদের জীবনের একমাত্র খুশির বিষয় হলো আমার ধান্দা ভাই ঠিক থাকলেই চললো, বাকি দিন ধর্মের কি হলো না হলো আমার কোনো খবর নাই। আমার পকেটে পয়সা যদি আসে, আমার পেটে খাবার যদি ঠিক মতো পড়ে, আমার পিঠের উপর যদি কোনো আঘাত না আসে, আমার ঘর বাড়ি বিবি বাচ্চা যদি ঠিক থাকে, আর জেলাপি হালুয়া যদি ঠিক মতো নসিবে জুটিতে থাকে, তাহলে আমার আর কোনো পেরেশানি নাই। এরপর কে এলো কে গেল, কোন হুজুর জেলে কোন হুজুর বাইরে, আরে আলেম ওলামার রক্তে জমিন রঞ্জিত হচ্ছে কিনা, কোনো টেনশন নাই, কারণ জেলাপি আছে যেখানে, আমিও আছি সেখানে। যার কারণ চাটাচাটি করতেও ভুল করে না। আমি ভারতবর্ষে দেখে এসেছি একদল নরেন্দ্র মোদী চাটাচাটি করে, কিসের জন্য? জেলাপি তো ঠিক হয়, তো এখন এজন্য মোদিজি আছে তাতে কি, চাটাচাটি করলেও ক্ষতি তো নাই, জেলাপি মিলবে। বাংলাদেশ একদল নৌকার পক্ষে গানও গাইতো মাহফিলে বসে বসে। কে হতো না এমন? আরে ভাই, কনসার্টে গিয়া গান গা, সমস্যা নেই, মাহফিলে বসেও গান গাইতো নৌকার পক্ষে। কেন? কারণ হালুয়া রুটির ব্যবসা তো ভালোই চলছিল। এখন তারা কোন গর্তে গিয়ে মুখ ঠুকাবে? এখন লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, সুর নরম হয়ে গিয়েছে। এমনকি অনেকে নিজেদের ভোল পাল্টানোর চেষ্টা করছে। আমরা তো বলেছি গর্বের সাথে আলহামদুলিল্লাহ, আমাদের আগের জীবন আর পরের জীবনে পার্থক্য নাই আলহামদুলিল্লাহ। আগেও যে সুরে কথা বলেছি, এখন তার চাইতে আর একটু নরম সুরে কথা বলছি। গরম করার দরকার নাই, কারণ যেই সময় মাথার উপর করাত ছিল, ওই সময় আলহামদুলিল্লাহ তাগুতের ভয় আলহামদুলিল্লাহ দিলে ঢোকে নাই।
আমাদের মামলা থেকে অব্যাহতি পেয়েছে আজকে, দেখেছেন হয়তো অনেকে। আজকে কত? 2 সেপ্টেম্বর, 9/11-এর মাস আর কি, 2 সেপ্টেম্বর। আজকে কোর্টে গেলাম, যাওয়ার পর আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ, মূল আসামি যে ছিল শুধু তাকে বাদে যত হুজুরকে ফাঁসিয়েছে, আমি, মুফতি হারুন ইজহার, মাওলানা মাহমুদ হাসান গনবী, তারপর মুফতি আমির হামজা, সবাইকে একসঙ্গে আদালত ডিসচার্জ করে দিয়েছে। ইতিমধ্যে সব পত্র পত্রিকা, আবার হলো টেলিভিশন চ্যানেলে ওটা নিয়ে রিপোর্ট হয়ে গিয়েছে। তো এতদিন পর্যন্ত আমাদেরকে প্রত্যেক মাসে নিয়মিত সে আদালতে দৌড়াতে হয়েছে। বিদেশ সফর পর্যন্ত শর্ট করে দেশে এসে হাজিরা ঠিক রাখতে হয়েছে, কারণ হাজিরা মিস হতে দেরি অনেক সময় এই জাতীয় মামলায় ওয়ারেন্ট জারি হতে দেরি হয় না। বেচারা রফিক মাদানি চেনেন আপনারা সকলে, হয়তো মহব্বত করেন, ছোট মানুষ, আল্লাহর বান্দা উমরা করতে গিয়েছে, কোন পাপ করতে যায় নাই, উমরা করতে গিয়েছে, লুকিয়ে লুকিয়ে বর্ডার ক্রস করে যায় নাই, ভিসা নিয়ে ইমিগ্রেশন পার করে, মানে রাষ্ট্রের জানা অবগতির মাঝ দিয়েই আল্লাহর ঘরে গিয়েছে এবং গিয়ে তার নিজের ভাষ্য বাইতুল্লাহ ছুঁয়ে পর্যন্ত দেশের জন্য, জনতার জন্য দোয়া করেছে। খালি হাজিরাটা মিস হয়েছে, উমরার পবিত্র সফরে থাকার কারণে ওয়ারেন্ট জারি করে দিয়েছে। খালি দেশের অবস্থা চেঞ্জ হয়েছে, না হলে আল্লাহর বান্দার এয়ারপোর্ট পাড়ি দেওয়া লাগতো না। খালি এয়ারপোর্টে এসে নামতো, ওখান থেকে ধরেই মামার বাড়ি লাল গোদামে চালান করে দিত। এখন দেশের অবস্থা চেঞ্জ হয়েছে দেখে ধরা ধরে সাহস পাচ্ছে না, কারণ জানে আরে দেখতে ছোট মানুষ হলে কি হবে, খালি টাচ করতে দেরি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের তাওহীদের জনতা জাগতে দেরি হবে না। এতদিন পর্যন্ত না সবাইরা চাপিয়ে রেখেছে, না হলে আলেম উলামাকে মানুষ এখনো পর্যন্ত এত ষড়যন্ত্র আর চক্রান্তের পর এই পরিমাণ মহব্বত করে, জান দিয়ে দিবে, কিন্তু আলেমের গায়ে কেউ হাত তুলবে, ওই হাত আস্ত থাকবে, কিছুতেই কল্পনাও করা যেতে পারে। এই যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বাইরে আছেন, সবাই এখন খুঁজছে তার গালে যে চর মেরেছিল সেই নারায়ণগঞ্জের রিসোর্টে একটা কুলাঙ্গার, অনেকে চেনেন আপনারা, মুখের মধ্যে আবার দাড়িও আছে। সবাই তন্ন তন্ন করে খুঁজছে যে একজন আলেমের গায়ে, শাইখুল হাদিসের গালে, তো এমন শাইখুল হাদিস যার বাবাকে গোটা বাংলাদেশ চেনে এক শাইখুল হাদিস নামে, তো যেই হাত সেই চেহারার মধ্যে আঘাত করেছে, ওই হাত যেখানে পাওয়া যাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তো গর্তের মধ্যে লুকিয়ে আছে, মানুষ পাচ্ছে না, না হলে পেতে দেরি হবে। আমার তো ভয় হয় যে ধৈরা মনে ওভারব্রিজে ঠানায় রাখতে দেরি হবে না, হতেও পারে। আমি চাই না যে বিচার বহির্ভূত ভাবে কাউকে এই জাতীয় সাইজ করা হোক, তবে পাবলিকের আবেগ বলে কথা, কখন যে কারে লটকায় রাখে ওভারব্রিজের সঙ্গে আল্লাহই ভালো জানে। তাহলে বলছিলাম যে ইসলামকে বিজয়ী রাখতে হবে ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে। এই লাইনে কোনো আপোষ করা যাবে না। আপনাদের এলাকায় যদি কাদিয়ানিরা এসে কোনো অফিস খুলতে চায়, কিসের জন্য? এটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা আমাদের ধর্মের কথা স্বাধীনভাবে বলবো, এইরকম সুশীল মার্কা ডায়লগ মেরে যদি এই এলাকার মধ্যে অফিস খুলতে চায়, খুলতে দেবেন তো নাকি? যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্মীয় লেবাস পরে না, তারা চুপ করে বসে থাকবে? আরে প্রত্যেকে চিন্তা করবে, জীবনটা তো পাপে ভরা। এখন সুযোগ এসেছে আল্লাহর নবীর ইশকের পরিচয় দেওয়ার, এখন আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। প্রয়োজনে জান কোরবান করব, কিন্তু এই পাপিষ্ঠ গুলোকে কাজ করতে দেওয়ার কোনো সুযোগই নেই। এই যে হিজবুত তাওহীদ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ইমাম আছে না, ইমাম, আমরা তো বলি ইমাম, ওরা বলে ইমাম, আমরা বলি ইসলাম, ওরা বলে ইসলাম। সবকিছুর উচ্চারণও আলাদা আর সিস্টেমও আলাদা। আমরা নামাজ পড়ি কেমনে, আপনারা যেভাবে পড়েন এভাবেই তো। আর বেচারারা নামাজ পড়ে কেমনে, ইউটিউবে একটু সার্চ করে দেখেন হিজবুত তাওহীদের নামাজ, দেখলে আপনারা দূরের কথা, আপনাদের নাতিপুতিরাও হাসতে 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 লুটোপুটি খেতে শুরু করবে। এমন নামাজের নামাজ, এই স্টেজের উপর পড়লে স্টেজ হয়তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর্মি স্টাইলে ঠাস ঠুস করে এমন ভাবে পড়তে থাকবে, সুবহানাল্লাহ। মানে এই স্টেজেরও ক্ষমতা নেই এদের ভার সামলাবে। খালি সরকার চেঞ্জ হয়েছে, আল্লাহর বান্দারা কোন গর্তে গিয়ে লুকিয়েছে পাওয়া যাচ্ছে না। কি গালিগুলো দিত আগে আমাদেরকে, আমার এনেও কত গালিগালাজ যে করেছে, কত ভিডিও যে বানিয়েছে, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গিয়েছে ওদের পেছনে এতকাল আসলে কোন শক্তি কাজ করেছে। রসুনের সব জায়গার গোড়া দেখি এক, মানে উপরে যতগুলোই কোষ আলাদা আলাদা হোক না কেন, সবগুলোর তলা দেখি এক জায়গায়। নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বেঈমান বলেন, কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, আরো যত 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 ফেরকা আছে, সবগুলোর তলা দেখে ঘুরে ফিরে গিয়ে সে এক জায়গায় ঠেকে। এমনকি একদল বাংলাদেশে এমন ছিল,
সৌদির পয়সা খেয়ে, সেই পেট্রো ডলার খেয়ে হকপন্থী আলেম ওলামাদেরকে খারেজি বলে গালি দিত, তাদেরকে বিভিন্ন আজে বাজে ফতোয়া দিত। এমনকি কাশ্মীরে যখন মুসলমানদেরকে ব্যাপকভাবে শহীদ করা হচ্ছিল এই নরেন্দ্র মোদীর আমলে, কাশ্মীরের স্বায়ত্ত শাসন কেড়ে নিয়ে, ওই সময় বাংলাদেশে আপনাদের অনেক প্রিয়জনরাও হয়তো সেই ঢাকা শহরে মিছিল করেছে, প্রতিবাদ করেছে। আরে দরকার তো ছিল শুধু মিছিল করা না, দরকার তো ছিল গিয়ে তাদের স্বাধীনতা ফিরিয়ে আনা, প্রয়োজনে এর জন্য নিজেদের জান কোরবান করা। আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা অপারগ, এজন্য ওইটা পারি নাই। সর্বনিম্ন হিসাবে এটা করেছি, যার দ্বারা আল্লাহ মাফ করবেন কিনা এটা আশা করা অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে দাঁড়ায়। এতটুকু পর্যন্ত এই দালালরা সহ্য করতে পারে নাই, ফতোয়া লাগিয়ে দিয়েছে কাশ্মীরের জন্য বাংলাদেশে মিছিল মিটিং করাও জায়েজ নেই। এদেরকে পালতো কারা? ওই যে আপনারা এক ব্যাটারে দেখেছেন, আগে অনেক সুন্দর দাড়ি ছিল, মানুষ দরবেশ আব্বা বলে ডাকতো। নাম বলার দরকার নেই। দরবেশ বাবা নামে একজন ছিল না বাংলাদেশে? কি দরবেশ বাবা মানে কি পীরানে পীর দস্তগীর এরকম না, বহু ক্ষমতাধর ব্যক্তিত্ব, সুন্দর দাড়িও ছিল, যদিও লাস্টে গিয়ে দাড়ি কেটে ফেলেছিল। এমন কাটা কেটেছে শুনেছি, আমি তো আর দেখার সুযোগ হয় নাই, শুনেছি যে কোস্ট গার্ড যখন গ্রেফতার করতে গিয়েছে তারে চিনতেও পারে নাই, আইনমন্ত্রী চিনে ফেলেছে আনিসুল হকরে দিয়ে, চেহারা তো মার্কামারা, দেখে চিনেছে, খিরে মালবাড়া কই যাস তুই, চল তোরে লয়ে যাই। এখন সে নাকি ধরা খাওয়ার পর চিন্তা করেছে, দুইজন ছিলাম একসাথে, একজন ধরা খাবো কোন দুঃখে, সে বলেছে আমারে নিবা নেও, এই যে বসে আছে সে তো দরবেশ বাবা, তাকে রেখে যাচ্ছ কোন দুঃখে। ওরাও অবাক, দরবেশ বাবা নুরানি চেহারা ছিল, কি বিশাল বিশাল সাদা শ্বেত শুভ্র দাড়ি ছিল, কিছুই তো ঠিক নাই, এমনকি কোনো কিছু তো মিলও পাচ্ছে না। তারপরও তার কথার ভিত্তিতে কাছে গিয়ে দেখে, হ্যাঁ এটা তো আসলেই দরবেশ বাবা। তারপর ধরেছে, বেচারা নাকি ভয়ে লুঙ্গি পর্যন্ত নষ্ট করে ফেলেছে। তো এই যে দরবেশ বাবারে এখন ধরেছে, এখন আবার শুরু নাকি রিমান্ডে পাল্টেছে। এখন রিমান্ডে গিয়ে বলছে, আমরা তো আসলে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা তো ধোয়া তুলসী পাতা, খুব ভালো মানুষ, কিন্তু আমাদের নেত্রী আসলে আমাদেরকে বাধ্য করেছে এই শয়তানিগুলো করার জন্য। কিয়ামতের দিন যেমন সবাই সুফি সাজবে, বলবে আল্লাহ আমার মতো ভালো মানুষ কি দ্বিতীয় আর পাওয়া সম্ভব? আমি না অনেক ভালো, খালি দুনিয়া তুই তো শয়তান ছিল না আজাজিল ইবলিস, ও আমারে পাপের পথে চালিয়েছে, শব্দ সর, আমি তো একদম যুগের হাসান বসরি, ও না থাকলে আপনার কোনো পাপই থাকতো না। এই টাইপের ডায়লগ মেরে আল্লাহর কাছে যেমন মুক্তি পাওয়া যাবে না, দুনিয়াতেও আকাম কুকাম পরে এদিক সেদিক দোষ চালিয়েও কখনো মুক্তি পাওয়া যাবে না। এইরকম বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার পাওয়ার নিয়ে বহুত ফতোয়াবাজি করতো। এখন কই গেল সেই ফতোয়াবাজি? এই যে মানুষ মিছিল মিটিং না, পুরো দেশটাকে অবরোধ করে রাখলো, গণ অভ্যুত্থান ঘটালো, গণ বিপ্লব ঘটালো। আরে বাপের বেটা হলে পারলে ফতোয়া দে, এটা নাজায়েজ ছিল, হারাম ছিল, বেদাত ছিল, তখন দিবে না কেন? কারণ জানে পিঠের চামড়া আস্ত থাকবে না। এতকাল হুজুরদেরকে গালি দিয়েছে, জঙ্গি বলে, খারেজি বলে, কত কিছু বলে, আর হুজুরদের তো ক্ষমতা নাই, জানে গালি যতই দেই হুজুরদের করার কিছু নাই, এখন দিবে না, কারণ জানে গালি দিতে দেরি, পাবলিক ওর চামড়া খুলে জুতা বানাতে দেরি হবে না। তাহলে সুতরাং ইসলামকে দলিল প্রমাণ দিয়ে ইলমি ভাবে জিন্দা করতে হবে, হার জামানায় করতে হবে, এখনই চান্সটা বেশি কাজে লাগাতে হবে। তা আমি প্রত্যেককে অনুরোধ করি, নির্বাচনের আগে, নির্বাচন আসার আগেই, শুভ কাজে দেরি করতে নাই আর কি, নির্বাচন আসার আগেই ইসলামের যতটা খেদমত করে নিতে পারেন কইরা নেন, দেরি করেন না। সব সুযোগ সবসময় আসে না, সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তো এই সুযোগগুলো নাস্তিকরা বাতিলরা কিন্তু ঠিকই কাজে লাগানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ওরা কত 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 দাবি দেওয়া হাজির করেছে। এক দলের দাবি দেওয়া হলো নারী পুরুষের সমানাধিকার চাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এক দলের দাবি দেওয়া হলো 13 দফা দাবি দিয়েছে ওরা সরকারকে, যে প্রত্যেকটা সেক্টরে নারীদের 33% কোঠা চাই। মানে আন্দোলন করে এক কোঠাকে দূর করেছেন, মুক্তিযুদ্ধের নাতিপোতার কোঠা আর কি, তো নাতিপুতির কোঠা দূর করেছেন, এখন লেডিস সাহেবদেরকে কোঠা এনে দিতে হবে। এবং প্রতিটা সেক্টরে কোনো ভাগাভাগিও করে নাই, যে সেটা কর্পোরেট সেক্টর না রাজনৈতিক সেক্টর না কি সেক্টর, ভাগাভাগি নাই, লেডিসদেরকে 33% কোঠা দিতে হবে। মানে বুঝতে পারছেন, 33টা মাহফিল, 100টা মাহফিলের 33টা মাহফিলে লেডিস বক্তা আনতে হবে। 100টা মসজিদের মধ্যে 33টা মসজিদে লেডি ইমাম খতিব নিয়োগ দিতে হবে। 100টা মাদ্রাসার 33টা মাদ্রাসায় লেডি মুহতামিম নিয়োগ দিতে হবে। আপনি বলতে পারবেন হুজুর এগুলো চেয়েছে নাকি? ওরা তো বলেছে সব সেক্টরে 33% লেডি চায়, তো সব সেক্টরে চাইলে এগুলোও তো সেক্টর রে ভাই, এগুলোও তো বাদ নাই। কি অবস্থা হবে যদি এখন মাহফিলের পোস্টারের মধ্যে লেডিদের নাম ঢুকতে থাকে? অবস্থা কোন তামাশায় গিয়ে দাঁড়াবে।
আন্দোলন কি করেছে মানুষ? এক কোঠা দূর করে আর এক কোঠা বহাল করার জন্য নাকি? যে মুক্তিযোদ্ধা কোঠা যাক, সমন্বয়ক কোঠা চলে আসুক, মুক্তিযোদ্ধা কোঠা চলে যাক, লেডিস কোঠা চলে আসুক, কিন্তু প্রত্যেকে ধান্দা ঠিকই করছে। ধান্দার ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই। ইন্ডিয়া ওর ধান্দা করে, চীন ওর ধান্দা করে। তাহলে ধান্দা যদি সবাই করতে পারে দুনিয়ার লাইনে, আমরা কোন দুঃখে ধান্দায় পিছিয়ে থাকবো আখিরাতের লাইনে? কেউ যদি বলে তোরাও কি দালাল নাকি, বলবো অবশ্যই দালাল। তবে আমরা আল্লাহর দালাল, রাসূলের দালাল, দ্বীনের দালাল, কোরআনের দালাল, শরীয়তের। তাহলে ওরা ওদের ধান্দা করতে পারবে, আমরা পিছিয়ে থাকবো কেন? এজন্যই কাদিয়ানীদেরটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম, বললে বহুত বলা যাবে, কিন্তু আমার বার্তা এটা থাকবে, পিছিয়ে থাকবেন না, পিছিয়ে থাকবেন না, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। এই শায়েস্তাগঞ্জে, নাম নিয়ে বলি এবার, এটা কি শায়েস্তাগঞ্জ নাকি? হ্যাঁ, শায়েস্তাগঞ্জে। শায়েস্তাগঞ্জের মধ্যেও নাকি এমন এলাকা ছিল বা আছে যেখানে কোরআনের মাহফিল করতে গেলেও নাকি এক দলের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠতো দাউ দাউ করে। কোরআনের মাহফিল করতে দিবে না, আলেম ওলামা এসে কোরআনের কথা বলবে, এটা সহ্য করবে না। তবে মমতাজ আপা আসলে কোনো সমস্যা নাই, যদি ব্যান্ড পার্টি হয় কোনো আপত্তি নাই, যাত্রাপালা হলে তো ব্যাপারই না, খেলাধুলা হলে তো কথাই নাই, দুনিয়ার আকাম কুকাম সব চলবে। এমনকি নিজেরা এগুলোতে পারলে হেল্প করবে, সাপোর্ট দেবে। খালি যদি শোনে কোরআনের মাহফিল হবে, তেলে বেগুনে দাউ দাউ করে চলে উঠবে। কে আছে নাকি নাই? আছে নাকি নাই? তোর আগে এমন একটা গ্রামও বাকি রাখবেন না যেই গ্রামে আগে বাধা হতো, এইরকম গ্রাম আর কি, স্বাভাবিক গ্রামে মাহফিল না করলে নাই, যেখানে আগে কোরআনের মাহফিল করতে দিত না, হকের আওয়াজ বুলন্দ করতে দিত না, এইরকম প্রত্যেকটা এলাকার কলিজার মধ্যে কোরআনের মাহফিল ঢুকিয়ে দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্তত একবার করেন, সারা জীবন জারি রাখতে পারেন না পারেন, অন্তত একবার করেন। এটা বুঝান যে আমরা সর্বদা ইসলামের ফিকিরেই থাকি, ইসলামকে আমরা কখনোই ভুলি না। আমি শুনেছি শায়েস্তাগঞ্জ ওই রেল লাইনের সাথে, সেখানেও নাকি আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের মধ্যে না, ওই মাহফিলকেও যে কোনো মূল্যে সফল করে ছাড়বেন, কেউ যদি বাধা দিতে আসে। কারণ অনেকে অনেক বেশ ধরে ইদানিং আসছে, সামনে দেখা যাচ্ছে কেউ রাতে ডাকাত হয়ে আসছে, কেউ দিনের বেলা শাহবাগী সংখ্যালঘু হয়ে আসছে, কেউ সচিবালয় ঘেরাও করছে আনসারুল লীগ অঙ্ক টিমের রূপ ধরে, কেউ আবার এখন ডাক্তার সেজে বিভিন্ন রূপ ধরে, মানে এক একজন এক এক লাইনে রূপ পাল্টে পাল্টে খালি উস্কানি আর উস্কানি, ইন্ধন আর ইন্ধন দিয়ে যাচ্ছে। তো যেই রূপ ধরেই আসুক না কেন, কোরআনের মাহফিল বন্ধ করতে আসবে নিজের ইচ্ছায়, আসুক, ব্যাপার না। তবে মেহমানদারি করার পর যাইতে দিয়ে না। পারা যাবে না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ। যদি বলে যে হুজুর এটা উস্কানিমূলক কথা হয়ে যাচ্ছে কিনা, আরে তুই কাজ করবি উস্কানিমূলক, আর তোর সঙ্গে কথা হবে কি মূলক, আগে বইলা দে না। টিট ফর ট্যাট, যেমন কুকুর, যেমন কুকুর, তা কুকুর আনবি তুই বিদেশি, ইয়া বড় এক কুকুর, জার্মান শেফার্ড, সেই প্রধানমন্ত্রীর বাসভবনেও ছিল। কুকুর আনবি তুই ইয়া বড় এক কুকুর, আর মুগুর এনে দিবি হাতে, লিলিপুট মারার মুগুর, এটা দিয়েও তো কাজ হবে না। কুকুর হবে যেমন, ওর জন্য যে মুগুর লাগাবো সেই মুগুরও হবে তেমন। তাহলে বাতিল আসবা, তুমি যে রূপ ধরে আসবা আমরাও সেই রূপ ধরে যাবো। আমরা মারামারি চাই না নিজেদের থেকে। আল্লাহ নবী নিজে বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন, লা তাতামান্নাউ লিকাআল আদু, শত্রুর সঙ্গে মুখোমুখি হবা এই তামান্না কইরো না, এই আকাঙ্ক্ষা অন্তরে রাখো না। ওয়াসাল্লাল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, আল্লাহর কাছে স্বস্তি চাও, আল্লাহর কাছে মুক্তি চাও। যেমন এটা দোয়ার কোনো বিষয় না, আল্লাহ আমারে জেলে নিয়ে যাও, আল্লাহ আমারে ফাঁসিতে ঝুলাও, দোয়ার বিষয় না। কিন্তু নবী বলে দিচ্ছেন, শত্রুর মুখোমুখি হওয়া তামান্না তো করবা না, লেকিন ফাইদা লাকিতুমুহুম, যদি মুখোমুখি হয়েই যাও, দ্বীনের জন্য মুখোমুখি যদি হওয়া লাগেই, তাহলে ফাসবিরু, তখন আবার পালায়ও না, তখন সবর করবা, অটল থাকবা, অবিচল থাকবা। ওয়ালামু, আর মনে রাখবা, জেনে রাখবা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব, জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। সুতরাং আমরা গায়ে পড়ে বাধাতে চাই না, কিন্তু কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে, ওরেও ছেড়ে দেওয়ার পক্ষপাতী না।
এই যে একদল নবীরা গালি দিচ্ছে কথা স্বাধীনতার নামে, কথার স্বাধীনতা মানে ওর জিব্বা অনেক স্বাধীন, ওর জিব্বার কোনো লাগাম নাই। এখন যখন যার মনে চায় তার সমালোচনা করবে। একদল হলো কার্টুন আঁকে, কার্টুন আঁকতে আঁকতে কখনো প্রধানমন্ত্রী কখনো রাষ্ট্রপতি, ভালো কথা, আঁকতে আঁকতে নবীর কার্টুন পর্যন্ত আঁকে, সাহাবীদের কার্টুন পর্যন্ত আঁকে। এটা নাকি ওদের কলমের স্বাধীনতা, ওদের তুলির স্বাধীনতা, ওদের হাতের স্বাধীনতা। আমি একটা কঠিন কথা বলি, সেই 2018 সাল থেকে, এমনকি যেটার জন্য আমাকে রিমান্ডেও যেতে হয়েছে, আমাকে এটার জন্য বহুত পেরেশানিতে পড়তে হয়েছে, লেকিন কথা আমি ছাড়ি নাই, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলবো। আল্লাহর কসম করে বলি, তোদের মুখের যদি লাগাম না থাকে, আমাদের হাতেরও লাগাম থাকবে না, থাকা উচিত না। তোদের মুখের বাক স্বাধীনতা, তোদের হাতের কলমের স্বাধীনতার দাবি যদি হয় আল্লাহর নবীর শানে বেয়াদবি করা, রব্বুল আলামিনের শানে বেয়াদবি করা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের হাতেরও স্বাধীনতা হবে তোর মতো গুস্তাখদেরকে পৃথিবী থেকে বিদায় করা। কারণ তোর যদি লাগাম না থাকে, আমাদের লাগাম থাকবে কোন দুঃখে? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। তো তুই লাগাম লাগা মুখে, আমার হাতেও লাগাম থাকবে। তুই লাগাম লাগাবি না আর আমার হাতের লাগামের আশা করবি, এটা কিছুতেই হবে না। এমনকি এগুলোর জন্য ফতোয়া লাগে না রে ভাই। আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলে ওর সাজা কি? এইটা কি নতুন কইরা ফতোয়া দেওয়ার বিষয় নাকি? কোরআনেই ফতোয়া আছে, আল্লাহ নবীর হাদিসেই ফতোয়া আছে। এমনকি আবু জাহালকে যে সাইজ করেছিল কে? বড় কোনো বুড়া সাহাবি না, বড় কোনো নওজোয়ান সেনাপতি না, ছোট ছোট দুইটা বাচ্চা সাহাবি। একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। কেন করেছে জানেন? বলবেন কেন করেছে, কেন করবে? মনে হয় নির্বাচনের জন্য, ভোটাভুটির জন্য, রাজনীতির জন্য। না রে ভাই, এগুলো কোনো কারণই না। সহিহ বুখারীতে হাদিস আছে, তারা বলেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কে এসে, চাচা, ও চাচা, আবু জাহাল কে? এক নজর দেখিয়ে দেন না। তিনি বলেন, আরে পিচ্চি মানুষ, আবু জাহালকে দেখে কি করবা? সে যুদ্ধের সেনাপতি, তাকে দেখে তোমাদের কাজ কি? একটা বাক্য বলেছে, বেশি কথা না, জাস্ট একটা বাক্য, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যায় হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হব। কিন্তু আমাদের দুইজনের মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওরে ছেড়ে দেব না। আমারে বসে বসে সালাম দিব, এটা কিছুতেই হবে না, হতে দেওয়া যাবে না। তাহলে ইসলামকে দালিলিক ভাবে, ইলমি ভাবে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আপনাদের কি কাজ? আপনাদের কাজ হলো নবী যেই কাজ দিয়েছেন আমিও সেই কাজ দেব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত জানেন, নবীর একটা শিক্ষাও জানেন, যে বেশি কিছু জানি না, নবীর একটা শিক্ষা জানেন, সহি শিক্ষা, সেটাকে সমাজের মধ্যে প্রচার করে দেন। মোটেও গোপন রাখবেন না। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে হকের বার্তা তুলে ধরেন। সবাই মিলে যদি তুলে ধরেন, হক প্রতিষ্ঠা করা কোনো কঠিন কাজই না। আর যদি ভাবেন এগুলো আমাদের কাজ না, মোল্লা মুন্সিদের কাজ, তাহলে জান্নাত লাগবে সবার। এই বড় বড় ডায়লগ বাইরের না, কারণ জান্নাতে যেতে চাইলে কাম করা লাগবে, কামের বিনিময়ে বেতন আসবে। কিয়ামতের দিন বলা হবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোরআনের আয়াত, তোমরা যে আমল করতা সে আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। তো কাজ করবেন, বেতন পাবেন। চাকরি নিয়েছেন, তাতে কি? কাজ না করলে আইসেন বেতন নিতে, বোঝাপড়া তখন হবে। তাহলে খালি বলবেন ইসলাম হেফাজতের দায়িত্ব মোল্লা মুন্সিদের, তাহলে ঠিক হয়, কিয়ামতের দিন বাকি কথা হবে। আর যদি বলেন না, জান্নাতে যেতে চায় যারা, ইসলাম ও হেফাজত করতে হবে তাদের সকলকে, তাহলে কারো বসে থাকার সুযোগ নাই। সবাই মিলে মেহনত করেন, ইনশাআল্লাহ হকের বিজয়কেও ঠেকিয়ে রাখতে পারবেন। তাহলে এক নম্বর তরিকা হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা করতে হবে। আমি আপনাকে খুব বুঝালাম, জীবনের সব ক্ষেত্রে একজনের ইবাদত করতে হবে, নাম তার লা ইলাহা, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কোনো সুযোগ নাই। মাবুদ এবার হক একজনই, নাম তার আল্লাহ। আমি খুব সুন্দর করে শিখিয়ে দিলাম। তো মসজিদে আসলেন, এক আল্লাহর ইবাদত করলেন। মাহফিলে আসলেন, এক আল্লাহর ইবাদত করলেন। আরো যত যত ধর্মীয় জায়গা আছে গেলেন, এক আল্লাহর ইবাদত করলেন।
কোর্ট কাছারিতে যখন যাবেন এক আল্লাহর বিধান কেমনে মানবেন? পার্লামেন্টে যখন যাবেন, ব্যাংকে যখন যাবেন, চাকরি করতে যখন যাবেন, ব্যবসা করতে যখন যাবেন, শেয়ার মার্কেটে যখন যাবেন, রাস্তাঘাটে যখন যাবেন, তখন এক আল্লাহরে কেমনে মানবেন? যদি প্রতিটা সেক্টরে ইসলামকে বিজয়ী না রাখেন, আপনি কোর্টে গেলে ব্রিটিশরে মানা লাগবে, আল্লাহরে মানার সুযোগ নাই। যে আইনগুলো ওরা বানিয়ে দিয়েছে এবং এখনো মানুষ বসে বসে যে আইন বানাচ্ছে ওইটাই মানতে হবে। কোরআনের সাথে সাংঘর্ষিক তাও মানতে হবে, হাদিসের সাথে সাংঘর্ষিক তাও মানতে হবে। এমনকি এর বিরুদ্ধে কথা বললে আপনার রাষ্ট্রদ্রোহী বলে জেল খাটাবে। তাহলে আপনি ইসলামে পুরোপুরি ঢুকবেন কিভাবে? আল্লাহ তো বলেছেন ইসলামে আজাদে ঢুকিস না বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢোক পুরোপুরি ভাবে। কিভাবে ঢুকবেন? ইসলাম প্রতিটা সেক্টরে জিন্দা না থাকলে তো বাংলার বুকেও ইসলামকে প্রতিটা সেক্টরে জিন্দা করা দরকার আছে নাকি নাই? আমি অবাক হয়ে যাই। ভারতের বুকে এই যে বিজেপি বা ধরেন নরেন্দ্র মোদী কয় মেয়াদে ক্ষমতায়? 3 নম্বর মেয়াদ। আমাদের নেত্রীজির 4 নম্বর মেয়াদ শুরু হয়ে গিয়েছিল। 15 বছর শেষ করে 20 বছরে যাওয়ার নৌকায় উঠেছিল, যদিও নৌকা ছিদ্র হয়ে মাঝপথে ডুবে গিয়েছে। নরেন্দ্র মোদী যে 2 মেয়াদ পার করে 3 নম্বর মেয়াদে এসেছে, কিভাবে জানেন? এই ডায়লগ মেরে না যে আমরা এই সেতু বানাবো, ওই ট্রেন বানাবো, এইটা বানাবো, ওইটা বানাবো, মেগা প্রজেক্ট, টেগা প্রজেক্ট, ফেগা প্রজেক্ট, এইরকম ডায়লগ মেরে না। ডায়লগ কে জানেন? সবচাইতে বড় ডায়লগ হলো আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবো, রাম রাজ্য বানাবো, যেটার কার্যক্রম শুরু করেছে রাম মন্দির দিয়ে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। জায়গার কি দুনিয়ায় কম পড়েছে নাকি? এত জায়গা দুনিয়ার বুকে, কিন্তু এত জায়গা থাকতেও মসজিদ ভেঙে ঠিক ওই জায়গায় তাদেরকে মন্দির বানাতে হলো কেন? কারণ এটাই ওদের রাজনীতির মূল প্রতিপাদ্য। এই বিজেপি একসময় সংসদে 10টা আসনও পেত না, আর এখন তাদের প্রতিদ্বন্দ্বীও খুঁজে পাওয়া যায় না। কংগ্রেস পর্যন্ত ওদের সাথে কুলিয়ে উঠতে পারে না। এত জনপ্রিয়তা কেন? ওরা অনেক ভালো শাসক, অনেক ন্যায়পরায়ণ শাসক, এজন্য আল্লাহর কসম জীবনেও না ওদের মতো দুর্নীতিবাজ, ওদের মতো ঘুষখোর, ওদের মতো কুশাসক জমিনের বুকে খুব কমই হয়। তো এখন এত কিছু করার পরে এত জনপ্রিয় কেন? কারণ তারা সংখ্যাগরিষ্ঠ জনগণকে বুঝিয়েছে আমরা তোমাদের ধর্মের প্রতিনিধিত্ব করে এমন রাষ্ট্র তৈরি করব। তো ওরা হিন্দু রাষ্ট্রের কথা বলেছে, হিন্দুত্ববাদী রাষ্ট্রের কথা বলেছে, রাম রাজ্যের কথা বলেছে। অধিকাংশ জনগণ ওদের পক্ষে দাঁড়িয়েছে। আর বাংলাদেশে আরে আপনি সাধারণ মানুষ যদি বলেন ইসলামী রাষ্ট্র চাই, কারণ ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামী প্রগতি, ইসলামী উন্নতি, ইসলামের সঙ্গে রবের ওয়াদা, ইসলামের সঙ্গে রহমত, ইসলামের সঙ্গে বরকত, ইসলামের সঙ্গে নুসরত। ইসলাম ছাড়লে কেউ রহমত দিবে না, বরকত দিবে না, দিতে পারবে না। কারণ আমেরিকার হাতে কোনো বরকত নাই, ইউরোপের হাতে কোনো রহমত নাই। আপনি এই কথা বলেন, এই দেশের অধিকাংশ মুসলমান বলবে আমরা আর তোর মতো জঙ্গির সাথে নাই। বলে নাকি বলে না? এমনকি কোন হুজুর যদি ইসলামী রাষ্ট্রের কথা বলে, মানুষ তারও খারাপ চোখে দেখে। তার নাম দেয় উগ্রবাদী, তার নাম দেয় মৌলবাদী, তার নাম দেয় সাম্প্রদায়িক উস্কানিদাতা। আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? নাস্তিকতার কথা বলছে, কাদিয়ানিয়াতের কথা বলছে। আপনি মুসলমান হয়ে ইসলামের কথা বলতে পারছেন না, কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? তাহলে বাংলাদেশে ইসলামকে বিজয়ী করা লাগবে নাকি লাগবে না? আর লাগবে নাকি লাগবে না? এখন কোন তরিকা দিয়ে হবে? তরিকা তো বহুতই হতে পারে। নরম নরম তরিকা, গরম গরম তরিকা, নির্বাচনের তরিকা, গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের তরিকা, বহু তরিকাই হতে পারে। কোন তরিকায় বেশি বরকত, বা কোন তরিকা নবীর আদর্শের সাথে বেশি মিলে, বা কোন তরিকা আমাদের গ্রহণ করা দরকার? সময়ও শেষ, আলোচনাও শেষ। আল্লাহ কখনো তৌফিক দিলে বাকি কথা হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল